হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আজকে একটু বেরিয়ে পড়েছি পাশে একটা মন্দিরে যাব বলে। এখানকার মন্দিরটা কেমন বা এখানকার ঠাকুর মানে ভগবান কী রূপে এখানে আছেন। তথ্য গাছের নিচে সবাই এখানে পুজো করে। জায়গাটা খুবই নিরিবিলি আর খুবই শান্ত। বটর দেবী মাতা বলে, আমি ঠিকঠাক জানি না, যদি ভুল হয়ে থাকে প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন। চলুন আমরা একটু মন্দিরের ভেতরে ঢুকি। আমি ফার্স্ট টাইম এসেছি এখানকার মন্দির দর্শন করতে। তো এখানকার ভগবান কী রূপে এখানে আছে, যেমন আমাদের ওই দিকে দুর্গা, কালী, শিব, তো এই সব রূপে আমাদের ওখানকার ভগবান আছেন। তো এখানকার ভগবান কি নামে ডাকা হয় বা কী রূপে আছে, চলুন দেখা যাক। এখানে প্রত্যেকটা রূপ আলাদা আলাদা রকম, যদিও আমি এখানে ফার্স্ট টাইম দেখছি ভগবানের এই রূপগুলো। তো আপনারাও দেখুন। যতটুকু মনে হয়, আমি ঠিক কনফার্ম নই, তো প্রত্যেকটা দুর্গা মায়ের প্রত্যেকটা এক একটা রূপ আছে। চলুন মন্দিরের ভেতরে এবার ঢোকা যাক, মেন মন্দিরের ভেতরে। এখানে অনেকেই পুজো দিচ্ছে, যদিও আমি আজকে পুজো দেওয়ার জন্য যাইনি, আজকে একটু দর্শনের জন্য গেছিলাম। চলুন আপনাকে একটু দেখাই মন্দিরটা কেমন। চলুন পুরোহিত মশাইকে জিজ্ঞেস করি এখানকার ঠাকুরগুলোকে কি নামে ডাকা হয় বা এখানকার নাম কি এনাদের। চলুন জিজ্ঞাসা করি। नाम बता ये दो। गांव देवी माता है। गाँव देवी। हाँ, इनका नाम श्री रंजन माता, इनका नाम श्री करंज माता। ओ, नेरुल गांव की गांव देवी माता। ओके। এবার আপনারা নিশ্চয়ই জানতে পারলেন এই গাঁও দেবী মাতা বলে। তো আমার দর্শন করে খুব ভালো লাগলো, আপনাদেরকেও দর্শন করাতে পারলাম, এটাও ভালো লাগলো। চলুন সবাই ভালো থাকবেন, আবার আসবো নতুন কোনো একটা ভিডিও।